এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে কার্যকরী ও যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে ইংল্যান্ড প্রবাসী সাবেক ফুটবলার বর্তমান কোচ আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের হেড কোচ করা। কেননা আনোয়ার এবং হামজা চৌধুরীর জুটি হতে পারে দেশের ফুটবলের নতুন দিগন্তের সূচনা। বর্তমানে বাংলাদেশে যতগুলো কোচ রয়েছে তার বেশিরভাগই সিন্ডিকেটের সাথে জড়িত। সিন্ডিকেট থাকার কারণে কোচরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। বর্তমান কোচ হাভিয়ার ক্যাব্রেরাও তার ব্যতিক্রম নয়। আর সেই জন্যই সবাই চাইছে সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে জাতীয় দলের কোচ করার জন্য। জানলে অবাক হবেন, বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান ইংলিশ লিগের কোচ আনোয়ার উদ্দিন। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের কোচ করতে পারলে ইউরোপে থাকা প্রবাসীদের আনা সহজ হবে, নতুন রেভুলেশন হবে দেশের ফুটবলে। আনোয়ার উদ্দিন সর্বপ্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ইংল্যান্ডের লিগে অধিনায়কত্ব করা ফুটবলার ছিলেন এবং বেশ হাই প্রোফাইলও ছিলেন তিনি। বর্তমানে তিনি কোচিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। আনোয়ারের সাথে হামজা সহ ইংল্যান্ড এর বিভিন্ন টায়ারে খেলা অনেক ভালো মানের অরিজিন ফুটবলারের পরিচিতি আছে এবং তিনি হামজাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন। আনোয়ার উদ্দিন তরুণ ফুটবলারদের খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে ইংল্যান্ড থেকে ভালো মানের বংশোদ্ভূত ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে মাধ্যম হিসেবে তিনি বেশ ভালো ভূমিকা রাখতে পারেন। আনোয়ার উদ্দিন হলেন প্রথম কোনো ব্রিটিশ বাংলাদেশি যিনি ব্রিটেনের প্রফেশনাল ফুটবল খেলেছেন। সেই সাথে তিনি প্রথম কোনো এশিয়ান যিনি ইংলিশ লিগে ক্যাপ্টেন ছিলেন। লন্ডনের ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে তার ইংলিশ ফুটবলে অভিষেক হয়। পরে তিনি দলটির অধিনায়কও ছিলেন। তার দল যখন 1999 সালে এফএ যুব কাপে চ্যাম্পিয়ন হয়েছিল, পরে 2002 সালে তিনি শেফিল্ড ওয়েডনেসডে যোগ দেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের শীর্ষ 4 স্তরের একটি লিগ দলের কোচ হিসেবে আছেন। ইংল্যান্ড জাতীয় দলের কোনো পর্যায়ের কোচিং স্টাফে জায়গা করে নেওয়ার কীর্তি দক্ষিণ এশিয়ার কারো ছিল না। বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার উদ্দিন সেটাই করে দেখিয়েছেন। এক একটি সাফল্যের সিঁড়ি ভেঙে পৌঁছে গেছেন ইংল্যান্ড জাতীয় দলের ছায়াতলে। ইংল্যান্ড সি দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ। মূলত ইংল্যান্ড জাতীয় দলের দরজায় করা নাড়ছেন বা ভবিষ্যতে মূল দলে খেলার ধ্বনি শোনা যাচ্ছে যাদের পায়ে, তাদের নিয়ে গড়া হয় সি দল। 2022 সালে এই দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন আনোয়ার উদ্দিন। সম্প্রতি বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চান তিনি। আনোয়ার উদ্দিনকে কোচ হিসেবে আপনারা কে কে দেখতে চান? আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।